ভাই আমার মনে হয় আর চাকরি থাকবে না রে। প্রবাসে অনেক টাকা খরচ করে আইছি, এখন চাচ্ছে আমাকে দেশে পাঠায় দেবে। কারণ এমন একটা পরিস্থিতি, গোটা বিশ্ব জানে যে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের জনগণ যে এতটা বেয়াদ্দপ, এটা গোটা বিশ্ব জানতে পারলো। এই জন্য ভাই বাঙালিদের ভিসা দেয় না, বাঙালিদের নিতে চায় না। যেরকম দেখেন ইউরোপে কত টাকা খরচ করে যেতে হয়, তারপরও ঠিক মতন ভিসা পান না, কারণ বাঙালিদের ভালোবাসে না। গোটা আরব কান্ট্রি বাঙালিদের সহজভাবে ভিসা দেয় না, এই কারণে যে তারা আগে থেকেই জানে বঙ্গবন্ধুর ভাষণগুলো হয়তো বাংলায় বলছিল, কিন্তু এখন যে যুগ, এডিট করলে সব কিছুই বোঝা যায় যে কি বলছিল। যখন সে বলে গেছিল যে সবাই পাইছে স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি, তখনই মনে করেন পুরো গোটা বিশ্বর মাথায় খেলে যে বাঙালি কি, তাদের ভিতর কি চিন্তাধারা। এই জিনিসটা আমি আপনি বুঝতেছি না। যারা প্রবাসের মাটিতে কষ্ট করে, যতই ভালো করে, ভালো চেষ্টা করে, তারপরও ভালোবাসা দেখায় না, কারণ জানে বাঙালি খারাপ, বাঙালি চোর। তাদের একজন প্রেসিডেন্ট বলে গেছে। তাই এই যে যে পরিস্থিতি, শুধু দেশে থাকেন আপনারা যে মোকাবেলা করতেছেন, তা মোকাবেলা প্রবাসের মাটিতেও করা লাগতেছে। এবং দেখেন কত শত শত প্রবাসীদের দৈরে দেশে পাঠাইতেছে, জেল খাটতেছে। কারণ কি? আমরা প্রবাসের মাটিতে এইসব বেয়াদবি করছি, তাই আমাদের দৈরে দেশে পাঠাতেছে। এর চাকরি থাকতেছে না, কেউকে দেশে পাঠায় দেবে, কারণ বাঙালিকে ভালোবাসতে চায় না। আর এই যে যে পরিস্থিতি গোটা বিশ্ব দেখতে পারলো, তাতে মনে হয় না যে আমাদের বাঙালিদের কেউ ভালোবাসবে এবং ভালো মনে চাকরি দেবে। মানে আগে থেকেই দেখি যে বাঙালিদের চাকরি দিবার চায় না, বাঙালিদের নেয় না, বাঙালি ভিসা বার হয় না। কোন কারণে জানেন? শুধু এই আচরণে, আমাদের ব্যবহার আচার মানুষের সাথে ভালো করতে পারি না। আমরা এরকম একটা দেশ, বাংলা ভাষা আমাদের জাতীয় ভাষা, আমরা ভুলতে পারি না। কিন্তু আমরা যে কথাগুলো তুলে ধরি, আমরা যে জিনিসগুলো তুলে ধরি, এটা গোটা বিশ্ব তারা ভালো চোখে দেখে না, তারা সবসময় খারাপ চোখে দেখে। কারণ যে আমাদের কালচার, আমাদের চলাচলতি, এইসব তারা পছন্দ করতে পারতেছে না। আর এখন যে দেশের সমস্যাটা, সমস্যাটা গোটা বিশ্ব দেখছে, গোটা বিশ্বই নিন্দা জানাচ্ছে যে এটা কি বাংলাদেশে। ভুল হয়ে গেলে ক্ষমা করে দিয়েন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।